চল রে এবার কবরস্থান। কবরে তোমায় যেতে হবে, কেউ বাঁচবে না। পৃথিবীর কোন জ্ঞানী, পৃথিবীর কোন বৈজ্ঞানিক, বিজ্ঞানীরা এখন চেষ্টা করছে, চীনের বিজ্ঞানীরা, জাপানের বিজ্ঞানীরা 2 কোটি টাকা দিয়ে অ্যাডভান্স জমা করছে, মরার পরে নাকি আবার ওদেরকে জীবিত করা হবে। এখনো সাকসেস নয়, কামিয়াব নয়, আর এটা সম্ভবও নয়। কারণ আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন, লিকুল্লি উম্মাতিন আজালুন ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেক মানুষের জন্য আল্লাহ একটা নির্দিষ্ট টাইম নির্ধারিত করে দিয়েছে। যখন সে নির্দিষ্ট সময় চলে আসবে, তার 1 ঘন্টা আগেও হবে না, 1 ঘন্টা পরেও হবে না। আমি আজ 30 বছর ধরে জালসা করছি বলে আরো 50 বছর করব, এর কোনো গ্যারান্টি পৃথিবীর কেউ দিতে পারবে না। আজকে জালসা করে যাচ্ছি কেশারপুরে, কালকেই যে আমার জানাজা হবে না, তার কোনো গ্যারান্টি আছে? জোরে বলবেন আছে? আপনারা আজকে হইচই করে বাড়ি চলে গেলেন, ফজরের নামাজ পড়ে লম্বা হয়ে শুয়ে, ফজরের নামাজ পড়ে আর কেউ না পড়েই শুয়ে থাকলেন, সকালবেলা চায়ের দোকানে গিয়ে খুব গপর গপর করলেন, কিন্তু সন্ধ্যাবেলা আপনি জীবিত থাকবেন তার কোনো গ্যারান্টি আছে? কবি লিখছে, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা। হতে পারে কি পারে না? আল্লাহু আকবার কবীরা। তাহলে কিসের এত রং, কিসের এত তামাশা, কিসের এত অহংকার, কিসের এত গ্রাইভেটি? বাড়ি ঘর, টাকা পয়সা, ধন দৌলত। আচ্ছা বলুন তো, অনেকেই কেশারপুরে আমার দেখতে দেখতে পরিবর্তন ঘটেছে, সুন্দর সুন্দর বাড়ি ঘর হয়েছে। দোয়া করি প্রত্যেক মুসলমানের বাড়ি ঘর আরো ভালো হোক, চকচকে হোক, ঝকঝকে হোক, মার্বেল আর টাইলসওয়ালা বাড়ি হোক। কিন্তু আপনি যখন মারা যাবেন, তো আপনাকে কি ওই ঘরের মধ্যে রাখা হবে? এ জোরে বলেন হবে? নিজের স্ত্রীকে বলবেন, বিবি রে, বোম্বাই দিল্লি খেটে কষ্ট করে আমি বাড়ি ঘর তৈরি করলাম, যখন মারা যাব এই এসি ঘরটাতে খাটের নিচে আমাকে মাটি দিস। রাজি হবে? কোনো মতে রাজি হবে না। আপনি বলবেন, কেন রাজি হবে না? কেন আমাকে খাটের নিচে রাখবে না, এই ঘরের মধ্যে কেন রাখবে না? তা আপনার স্ত্রী বলবে, তোমাকে খাটের নিচে রাখলে আমরা থাকবো কোথায়? তো বলে, তোমরা থাকবে উপরে। তো বলবে, না আমরা উপরে থাকতেই পারবো না। কেন থাকতে পারবে না? তো বলে, এই জন্য থাকতে পারবো না, রাত 12টার পর তুমি যদি ভূত হয়ে উঠে যাও, এই জন্য তোমাকে রাখা হবে কোথায়? তো বলছে, বাসতলাতে, কবরস্থানে। তাই আবার কবি লিখেছে, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। আসাদ ভাই পড়লে তো খুব এরকম এরকম করতেন। কি আমাদের মুখে শুনতে ভালো লাগে না? তো সুবহানাল্লাহ বলবেন না? আমরা একদিন সবাই হারিয়ে যাব কি যাব না? জোরে বলেন, হারিয়ে যাব কি না? কবি তাই লিখছে, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। বাঁশ বাগানে বা গোরস্থানে। কি হলো? কে বম ফাটাচ্ছে? বাঁশ বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায়
যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর। आज इनको दुनिया पहचानती है, ये बुजुर्गों का कर्म है। कल मर जाएंगे, कौन जाएगा? सही हक है। बोलो अरे बेटा भी तो 40 दिन के बाद नहीं जाता, दुनिया वाला क्या जाएगा? हैं? बस बागाने बा गोरस्थाने হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। লম্বা কথা আমি বলতে পারবো না। वो जो शेर अभी आपने उसको फिर से नवाज किया। আচ্ছা, বাঁশ বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। একটা ছন্দ আরো আছে তো শুনিয়ে দেবো নাকি? बहुत अच्छा लग रहा है। ছোট ছোট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে, যতদিন দুনিয়াতে আছি হাল্লা চিল্লা মারামারি ফাটাফাটি কাটাকাটি রাহাজানি বেঈমানি ধোঁকাবাজি কত কি, আর মরে গেলে ছোট ছোট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে, ছোট ছোট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে, আধার কবরে আলোর প্রদীপ কেহ নাহি কভু জ্বালবে, কেউ যাবে না আলো জ্বালাতে। ছোট ছোট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে, আধার কবরে আলোর প্রদীপ কেহ নাহি কভু জ্বালবে, থাকবে না জানি কেহ আমার পাশে, থাকবে না জানি কেহ আমার পাশে, কাটাবো একাকী রাত্রি দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। একবার দুরূদ পড়েন তো আগে কিছু কোরআন হাদিসের কথা বলি। আল্লাহুম্মা শুকরিয়া জাযাকাল্লাহ। अल्लाहुम्मा জোরে জোরে सय्यिदना मौलाना मुहम्मद, बुलंद आवाज से सय्यिदना मौलाना। चाय मेरी पी हुई है। आप পড়লে হবে। खाली नाक होने से होगा, मुकर्रिर आदमी ना करती। आप देखिए आसद भाई को दुनिया कहते हैं आप पढ़िए, वो हमको कह रहे हैं पढ़िए पढ़िए। अब उनको दुनिया नजराना देती है, सब लोग उनको पैसा देते हैं, उन्होंने हमको दिया, तो इसका मतलब आप लोग नहीं समझे, खाली वही समझे।
है ना? आप हजरात भी अपनी मोहब्बतों का नजराना सोनार मदीना आमार प्राणेर मदीना সবাই বলবেন সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না জোরে সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় বলতে पारी ना। ভালো লাগছে? हाथ उठे बोलूं तो या अल्लाह। हमें जब मैं इतना महसूस हो सकता हूँ, अल्हम्दुलिल्लाह आप हज़रात तो ज़बान से वाकिफ भी हैं, तो आप हज़रात को तो और महसूस होना चाहिए था, है कि नहीं? जरा महसूस होकर के आप हज़रात बताएं नारे तकबीर और मोहब्बत से नारे तकबीर नारे रिसाला उलमाए अहले सुन्नत सुभान अल्लाह माशाअल्लाह सुभान अल्लाह। আমার সাথে আপনারা বলবেন তো? তার আগে শুনে নিন, আজকে এত বড় সভাতে যখন এসেছেন কিছু তো শিখে যাওয়া দরকার। বেশ শুনে নিন, নবী বলেন 3 প্রকারের মানুষ জান্নাতে যাবে না। জোরে বলেন কয় প্রকার? জোরে বলেন কয় প্রকার? কে কে জানা দরকার? আছে না নাই? জোরে বলেন আছে না নাই? 3 প্রকারের মানুষ জান্নাতে যাবে না। কবরস্থানের জালসায় এসেছেন, মরার পরে যারা জান্নাতি হবে তারাই তো ভাগ্যবান। জোরে বলেন তাই না? নবী পাকের হাদিস, আল্লাহর নবী বলেন ইন্নাল কবরা আফদালু মানজিলিন মিন মানাজিলিল আখিরা ফামান ইয়ানজু মিনহু ফামা বাদাহু আইসারু মিন ওয়া লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আশাদ্দু মিন আও কামা ক্বালা an-নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোর সে বলো সুবহানাল্লাহ। নবী বলেন মানুষের মরণের পরে সব চাইতে কঠিন জায়গা হলো কবর। কঠিন জায়গা কি? কবরে যে পাস, সব জায়গাতে পাস। মাধ্যমিক পাস না করলে ডাক্তার হওয়া যাবে? মাধ্যমিক পাস না করলে ইঞ্জিনিয়ার হওয়া যাবে? ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, ডাক্তার হওয়ার জন্য, প্রফেসর হওয়ার জন্য, মাস্টার হওয়ার জন্য মাধ্যমিক পাস শর্ত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তো নবী বলছেন মানুষের মরার পরে আখিরাতের সর্বপ্রথম মঞ্জিল হচ্ছে কবর। এই তো পাশে তো কবরস্থান নাকি? এই পাশে আপনি এখান দিয়ে হেঁটে যাচ্ছেন, হি হি হ্যাঁ হ্যাঁ করে হাসতে হাসতে চলে যাচ্ছেন। আপনার মতো কত লোক, বড় লোক এখানে শুয়ে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সুবহানাল্লাহ। হাজার হাজার লোক শুয়ে আছে কিন্তু কোনো হাল্লা আছে না। একেই বলা হয় শহরে খামোশা। আলা হযরত ইমাম ইশক মোহব্বত আলে রামা फरमाते हैं हाय गाफिल वो क्या जगह है जहां, हाय गाफिल वो क्या जगह है जहां 5 जाते हैं 4 फिरते हैं। যাচ্ছে 5 জন, ফিরছে একজন থেকে গেল জন্মের মতো। এই কবরস্থান দেখে আমাদের বুকও ফাটে না, আমাদের চোখ দিয়ে পানিও পড়ে না। কিন্তু এই হাদিসের প্রথম খণ্ডে, প্রথম দিকেই আছে হযরত উসমান গনি إذا كان وقف عثمان على قبر فبكى حتى يبل لحيته فقيل له أنت تذكر الجنة والنار ولم تبق وتبكي من هذا فقال إن النبي عليه السلام قال إن القبر أفضل منزل من منازل الآخرة। উসমান গনি যাকে নবী দুনিয়াতে জান্নাতের গ্যারান্টি দিয়েছিলেন, সার্টিফিকেট দিয়েছিলেন, আমার আপনার গ্যারান্টি আছে? যে বলেন গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি? আল্লাহ যদি চায়, নবীর যদি মায়া হয়, বুজুর্গানে দিনের যদি দয়া হয়, ঈমান নিয়ে যদি মরণটা হয় তাহলে জান্নাত। নচেত বড় বড় চলে গেছে, জি বড় বড় চলে গেছে জাহান্নামী হয়ে। শিক্ষিত বলেন, পণ্ডিত বলেন, জ্ঞানী বলেন, গুণী বলেন, সুরাতওয়ালা বলেন, সিরাতওয়ালা বলেন, লাস্টে ভটকে গেছে শেষ।
কেসা ক্ষত বুঝা গেল? তা আমি যেটা বলতে চাইছিলাম, উসমান গনি কবরস্থান দেখলেই হাউ মাউ করে কাঁদতেন, এত কাঁদতেন দু চোখের পানিতে দাড়ি ভিজে যেত। সাহাবারা জিজ্ঞেস করতো, হুজুর আপনার মুখে জান্নাতের কথা শুনেছি, জাহান্নামের কথা শুনেছি, আপনাকে কোনোদিন কাঁদতে দেখিনি, একটা সামান্য কবর দেখে আপনি কাঁদছেন কেন? উসমান গনি বলেন, জানো আমার নবী বলেছেন মানুষের প্রথম মঞ্জিল মরার পরে কঠিন জায়গা হলো কবর। একবার ভাবেন, ওইজন্য দুনিয়াতে বেশি লাফালাফি ঠিক না, নম্র হয়ে ভদ্র হয়ে হালাল খেয়ে জিন্দগি কাটা। তো তিন প্রকারের লোক জান্নাতে যাবে না, জোরে বলেন কয় প্রকার? নবীর হাদিস। আর তিন প্রকারের লোকের মুখ মরার পরে কাবার দিকে থাকবে না, জোরে বলেন কয় প্রকার? তিন প্রকারের লোক মারা যাবে, তার মুখ काबा की तरफ नहीं रहेगा, दफन करके लोग आएंगे चेहरा दूसरी तरफ घूम जाएगा। তিন প্রকারের লোক এখানেই বসে আছে। ওরা কারা শুনবেন তো? রাজি আছেন না শুনতে? আমি তো আলহামদুলিল্লাহ 5 ঘন্টাও শোনাই, ঘড়ি দেখে 5 ঘন্টা, কিন্তু টাইম নেই। হুজুর আসলেই বাস আমার খেলা শেষ, বুঝতেই পারছেন আপনারা। তারপরে ফের সাইর ইসলাম বসে আছেন, ওনাকে মন ভরে আপনাদেরকে শুনতে হবে, কেমন? হ্যাঁ, কারণ যেমন গুড় তেমনি তো মিষ্টি, কথা ঠিক না ভুল? ওইদিকে যেমনি দিয়েছেন তেমনি শুনতে হবে না? আমার ব্যাপারটা হালকা ফালকা, বুঝতেই পারছেন। তা আমি বেশি চিল্লে করবো কি, কলজা ফাটিয়া করবো? 30 বছর ধরে তো চিল্লাচ্ছি। যাই হোক, তো বলছিলাম সুবহানাল্লাহ, কবর একবার ভাবেন। কবি লিখেছে, কবরেরই আযাব গো বন্ধু, কি বলিব যন্ত্রণা, কলেজা ফাটিয়া যাই গো বলিতে ঘটনা। জোরসে সাহাবী কাঁদতেন কবর দেখে, আমাদের কাঁদন আসে না? ভাবে না আমরা তাহলে আছি কোন দুনিয়ায়, কিভাবে আমরা জীবন কাটাই? বেরাদার, সংক্ষেপে কথা, তিন প্রকারের মানুষ জান্নাতে যাবে না। জলসা করেছেন আপনারা, মেলা বসিয়েছেন, গোটা রোড রাস্তা জাম। আমি একটা গরিব মানুষ বাবা, কারণ প্রথম থেকে আমি দিনাজপুর মিনাজপুর গেছি, কোনোদিন কাউরির পয়সা গনে দেখিনি, যে যা দিয়েছে পকেটে ভরেছি। সুন্নি জামাতের তারা কি চেয়েছি আল্লাহর কাছে। আপনি গিয়ে দেখেন দক্ষিণ দিনাজপুরে এই হতভাগার চেষ্টাতে 6খানা মাদ্রাসা চলে আমার নেতৃত্বে, ওয়াহাবিদের কাছ থেকে জালসা জীবনী করে কেড়ে কেড়ে আমি সুন্নি বানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনোদিন কাউরির নাজরানা গনে দেখিনি। হ্যাঁ, তাহলে হেদায়েতের কাজ হয়েছে। আল্লাহ পাক যদি ওইগুলাই কবুল করে তো আমার জন্য নেজাতের জারিয়া হয়ে যাবে। বলছিলাম বাবাজি ভাইরা, মা ও বোনেরা, তিন প্রকারের লোক জান্নাতে যাবে না। আমি গরিব মানুষ, হাই ফাই গাড়ি কিনতে পারিনি বাবা, কারণ আপনারা হাই ফাই নজরানা তো আমাদেরকে দেন না। আমি হাই ফাই গাড়ি কিনতে পারিনি। আমার একটা ট্যাক্সি আছে, ট্যাক্সি অ্যাম্বাসেডার, আর আমাকে ট্যাক্সিতে ভালো লাগে, অ্যাম্বাসেডারে ঘুরতে ভালো লাগে। অন্য গাড়িতে গেলে কোমর ধরে যায়, কিন্তু অ্যাম্বাসেডার কমফোর্টেবল। আমার গাড়িতে এসিও আছে, পাওয়ার স্টিয়ারিংও আছে, পাওয়ার উইন্ডো আছে, মারুতি কার থেকে কম নয়। তো ট্যাক্সি নিয়ে আমি ঢুকছিলাম, তো ঢুকা যায় না। তো মনে মনে ভাবছিলাম, হাই রে বাপ, এতগুলা বেটি ছেলার বেটা ছেলা কোন দেশ থেকে এসছে? মেলা লাগিয়েছেন আপনারা। তিন প্রকারের মানুষ জান্নাতে যাবে না। শুনলেন? ধ্যান দিয়ে মা বোন কান খুলে তোমরাও শোনো মা, একটা মেয়ের জন্য 3টা লোক যাবে জাহান্নামে। নবী পাক বলছেন, কারা জান্নাতে যাবে না? যার সাবালিকা মেয়ে ঘর থেকে বের হলো বেপর্দা, চুল দেখা যায়, কানের দুল দেখা যায়, ঠোঁট পালিশ নখ পালিশ লাগিয়ে মেলাতে ঘুরে, বাপ তাকে নিষেধ করেনি, পর্দার জন্য কড়াকড়ি করেনি,
বের হতে নিষেধ করেনি। সেই মেয়ে স্কুলে যখন সরস্বতী পূজা হয়, শাড়ি পরে মুসলমানের মেয়ে সেজে গুজে স্কুলে পূজা দিতে যায়। আজকে আমাদের সরস্বতী পূজা বিদ্যা দিদি নাকি সরস্বতী নওজুবিল্লাহ বলে তার পূজা চলছে স্কুলে, খেলা চলছে স্কুলে, মেলা চলছে স্কুলে, ড্যান্স চলছে স্কুলে। আপনি মুসলমান হয়ে আপনার মেয়েটাকে শাড়ি পরে সেজে গুজে বের হতে দেখলেন, নিষেধ করেননি, আপনি যেতে বলেছেন। 50 বার হজ করে আসলে আপনাকে পৃথিবীর কেউ জান্নাতে নিয়ে যেতে পারবে না। তাহাজ্জুদ পড়ে পড়ে মরলো আপনি জান্নাত পাবেন না। দিন রাত তসবিহ নিয়ে ঘুরলো আপনি জান্নাত যেতে পারবেন না। কারণ আপনার চোখের সামনে আপনার সাবালিকা মেয়ে বেপর্দা হয়ে বেরিয়েছে, আপনি পর্দার জন্য তাকে তাকিদ করেন। অবৈধ জায়গায় ঘোরাফেরি করেছে, মেলাতে গেছে, ভিড় ভাড়ে গেছে, আপনি তাকে নিষেধ করেননি। এই জন্য আপনি পাপ হয়ে জাহান্নামে আপনাকে যেতেই হবে। নবীর হাদিস, কেউ আপনাকে জান্নাত দিতে পারবে না। 2, যার স্ত্রী বেপর্দা, স্বামী দেখলো মেলাতে খেলাতে বউ ঘুরে বেড়ায়, হি হি হা হা করে বেড়ায়, পাপড় খেয়ে বেড়ায়, স্বামী দেখছে নিষেধ করে না, ঘরের মধ্যে থাকতে বলে না, বাইরে গেলে পর্দা করতে বলে না, সে স্বামী তাহাজ্জুদ পড়েও জান্নাত পাবে না। স্ত্রীর কারণে ওকে জাহান্নামে যেতে হবে। 3, নবী পাক বলেন আরিয়াতুন কাসিয়াতুন মাইলাতুন মুমিলাত, যে মেয়েরা চুস্ট কাপড় পরে রাস্তা ধরে হেঁটে যায়, শাটিং শুটিং পরে রাস্তা ধরে হেঁটে যায়, ওড়নাকে গলাতে লাফিয়ে নিয়ে শরীরের আবরণ জাহির করে, যার কথা কোরআন বলেছে লা তুবদিনা জিনাতাহুন্না, এই মেয়েরা রাস্তাঘাটে চললে তোমরা নিজের অলংকারকে জাহির করে প্রকাশ করে ঘুরো না। কিন্তু আমার আপনার ঘরের মেয়ে আজকে মেলাতে ঘুরলো, তাহলে আপনি লিখে রাখেন খাতাতে, আপনাকে জাহান্নামে যেতেই হবে। 3 প্রকার, যে মেয়েরা সেজে গুজে অপর পুরুষদেরকে আকৃষ্ট করার জন্য রাস্তাতে বের হয়, তাদেরকে নবী বলেছেন দলে দলে যাবে তারা জাহান্নামে। আমি আশা করছি আজ থেকে জালসা শোনার পর আপনি নিজের মেয়েকে তাকিদ করবেন, আপনি নিজের বউকে তাকিদ করবেন। যদি না করেন, ওদের জন্য আপনাকে জান্নাতে যেতে হবে, জাহান্নামে যেতে হবে। আর আমার মা বোনদেরকে বলবো, বোন তুমি বেপরদা হলে তোমার কারণে তোমার বাপ জাহান্নামের আগুনে পুড়বে, তোমার কারণে তোমার স্বামী জাহান্নামের আগুনে পুড়বে। তুমি বেপরদা হয়ে বের হলে তোমাকেও জাহান্নামে পুড়তে হবে। তাই মরার পর শান্তি যদি পেতে চাও, এখনই আজকে তওবা করে উঠো। হুজুর তাজুল আউলিয়া তওবা করাবেন আমাদের সকলকে। সঠিক পথে চলো, বাকি জীবনটা শরীয়ত মোতাবেক কাটাবার চেষ্টা করো। আল্লাহ যেন তৌফিক দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বলছিলাম কবরের আযাব গো বন্ধু, কি বলিব যন্ত্রণা, কলেজা ফাটিয়া যাইবে বলিতে ঘটনা, করোনা করোনা মুমিন ভাই, এ দুনিয়ার মায়া, এ দুনিয়া ঘুমের স্বপ্ন গো, এ দুনিয়ার মায়া। বন্ধুগণ ভাইরা আমার, সবাই দুনিয়াতে অবৈধ পথে মালদার হতে চায়, টাকাওয়ালা হতে চায়, পয়সাওয়ালা হতে চায়। আল্লাহর কোরআন বলে আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মাল, ধন সম্পত্তি আর বেটা বেটি দুনিয়ার সৌন্দর্য মাত্র। তাহলে কেন এত টাকা টাকা করো? বলো কেন এত টাকা টাকা? এটা দুনিয়ার সৌন্দর্য মাত্র, বাকি থাকবে একমাত্র নেকি। জোরে বলেন, বাকি থাকবে কি? পয়সা বাড়াবার জন্য আপনি সুদ খেলেন। সুদ খাওয়া হারাম না হালাল? জোরে বলেন, হারাম না হালাল? হারাম। কেমন হারাম জানেন? হাদিসে পাকে নবী মুস্তাফা বলেন, যারা জেনে শুনে 1 টাকা সুদ খেলো,
1 টাকা সুদ খাওয়ার ফলে 70 প্রকারের গুনাহ তার হলো। কত প্রকার? সবচাইতে ছোট্ট যেটা গুনাহ ৭০ প্রকারের মধ্যে ছোট্ট গুনাহটা হচ্ছে নিজের মায়ের সঙ্গে ৩৬ বার কুকার্য খারাপ কাজ জেনাকারীতে লিপ্ত হলে যে গুনাহ হয় 1 টাকা সুদের খেলে সেই গুনাহ হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। বাঙালি মুসলমান তো সুবহানাল্লাহর কথা বলতে হয় ওটাও জানে না। এক বক্তা বলছে দুনিয়া থেকে হায়া শরম খতম, তো শ্রোতা বলছে সুবহানাল্লাহ। একটা লোকের নাম ছিল ইসলাম। মাওলানা বলছে ইসলাম বহুত পিছে চলা গিয়া, তো পিছের দিকে বসেছিল, ওখান থেকে উঠে একটু আগে এলো। फिर मौलाना वक्तव्य दीते दीते बोलছে इस्लाम बहुत पीछे चला गया तुम लोगों की वजह से। तो फिर उठे तारपर आरो सामने আসলো, আর মনে মনে ভাবছে যে মৌলভী আমার নাম জানলে কি, আমি যে পিছে বসে আছি তুই মৌলানা জানলো কি। আর একবার মৌলভী বলছে ইসলাম বহুত পিছে চলা গিয়া, একবারে খুদতে উঠে গেছে। উঠে যা বলছে মৌলভী সাহেব তোমার চেয়ারে বসবো কি। मौलाना बोलते भाई केन रे, बोलते हमारे नाम तो इस्लाम, बार-बार इस्लाम इस्लाम बोलते। तो बांगाली बुझे उल्टा, शर्म हया शेष के बोलते सुबहानाल्लाह। हैं कोचा আবু জেহেল পাথর মারলো নবীকে, রক্ত পড়ছে ঝরে ঝরে, বক্তাও কইছে কহ সুবহানাল্লাহ, শ্রোতাও কইছে সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহি মিন যালিক। এক বক্তাকে ধরেছিলাম কদিন আগে, তওবা সুবহানাল্লাহ কথা বলতে হয়, মাশাআল্লাহ কথা বলতে, এটাও জানিস না, বক্তা হয়ে গেছিস। আর আজকাল বক্তাও বেরিয়েছে বাবা রং বিরঙ্গি, ইউটিউবার বক্তা আর ইউটিউবার শায়ের, ইউটিউবার শায়ের আর বক্তা দুনিয়াতে ছেয়ে গেছে। আর ইউটিউব দেখে দেখে যারা বক্তার শায়ের লিয়েছে ওরা লসে পড়েছে। सही बात, आजकल शोकोस हो गया वो, एकदम शोकोस। अब बताइए कोई अच्छा आलिम यूट्यूबर लेके घूमेगा? सवाल यूट्यूबर लेके घूमते हैं अपना प्रचार करने के लिए? वो क्या समझेंगे बज़्म अज़मते शाहे मदीना को, जो सोशल मीडिया पर अपनी शोहरत करके आए हैं। দেখলাম এখন কিছু নামধারী মুফতি, আরে মুফতির মুখ পড়েনি, মুখে মুখে মুফতি, ইউটিউবার বেঁধে বেড়াচ্ছে আপনার, খালি প্রচার করার জন্য, মানুষ দেখবে, বেশি বেশি প্রোগ্রাম দিবে, টাকা কামাই হবে, নিয়ত তো এটাই। কামাও না, কত কামাতে জানো দুনিয়াতে। আল্লাহর নবী বলেন ও আমার সাহাবারা শোনো, একটা লোক মরণমুখী হয়ে গেল, মৃত্যু মুখে পতিত হলো, তার 3টা বন্ধু ছিল। 3টা, যারা বলেন কটা? 3টা। 1 নম্বর বন্ধুকে ডাকলো, বন্ধু রে আমি যদি মারা যাই কতক্ষণ তুই আমার সাথে থাকবি বল। প্রথম বন্ধু বলছে তোমার দম বের হলে আমি শ্বাস ছেড়ে দিব। নবী বলছেন এটাই হলো টাকা, এটাই হলো তোমার কামাই করা দৌলত। তাহলে আপনি নাজায়েজ পদ্ধতিতে ঝুট বলে, মিথ্যা বলে, ধোঁকা দিয়ে দৌলত কামাই করে কি করবে? মানুষকে ঠগিয়ে নিয়ে কি করলে? সর্বপ্রথমে পয়সায় আপনার সাথ ছাড়বে, এই দৌলত আপনার সাথ ছাড়বে। 2 নবী বলছেন দ্বিতীয় নম্বর বন্ধুদেরকে বলল আমি মারা গেলে তোমরা কতক্ষণ? বলছে তুমি মারা গেলে আমরা তোমার জানাজা পড়ব, কাফন দিব, গোসল দিব, কাঁধে করে কবরস্থান নিয়ে যাব, কবরে রেখে আমরাও ফিরে যাব। নবী বললেন এটা হলো ছেলে পুলে। এটা কারা? কার জন্য আপনি এত ব্যস্ত? আপনার কঠিন কালে, কঠিন সময়ে কেউ তো থাকবে না আপনার পাশে, তো কেন আপনি ছেলের পিছনে এত ব্যস্ত? হ্যাঁ, দৌলতের পিছনে কেন এত ব্যস্ত যে সর্বপ্রথম আপনার সাথ ছেড়ে দিবে? আল্লাহর নবী বলেন দুনিয়া জিফাতু ওয়া তালিবুহা কিলাব, দুনিয়া হলো মুর্দা জানোয়ারের ন্যায়, দুনিয়া হলো মুর্দা জন্তুর ন্যায়। আরে আর পিছনে শুধু শুধু ছুটনেওয়ালা হলো কুত্তার ন্যায়, কুত্তার ন্যায়, কুত্তার ন্যায়।
দুনিয়ার পিছনে যারা ছুটে এরা হলো কুত্তা। হ্যাঁ, নবীর হাদিস, বাপের ঘর থেকে বলছি না, দুনিয়া মরা মুর্দার মতো। এজন্য নবী বলেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দুটা জিনিস থেকে বেঁচে থাকো তোমরা, একটা হলো দুনিয়া আর একটা হলো মেয়ে ছেলে। এই নারী থেকে বেঁচে থাকিও। বড় বড় ওলি আল্লাহকে বরবাদ করে দিয়েছে মেয়েরা। এজন্য নবী বলে দুনিয়া থেকে বাঁচো, নারী থেকে বাঁচো। যাই হোক, কিছু কাজের কথা আমাদের মাঝে হয়েছে নাকি, কি বল, যদি আমরা আমল করতে পারি। বলছিলাম ভাই, 3 প্রকারের মানুষের মুখ কাবা শরীফের দিকে থাকে না। বলবো? জোরে বলেন, বলবো? রাজি আছেন শুনতে? আহা, কিন্তু পাশে কবরস্থান, একটু মনে রেখে যাও সেটা শুনবে। আর এখান থেকে উঠে যাবেন তো ভাববে যে মিথ্যা কথা বলবো কি বলবো না। আল কিযবু উম্মুল খাবাইস, হাদিসে পাকে আছে সমস্ত নোংরা কাজের মা হলো মিথ্যা বলা, আর মিথ্যার মেশিন হচ্ছে এটা। হলো বক্তা সাহেব, আপনি কত দূরে আছেন? এখন ফারাক্কাও পার হয়নি, বলছে এই চলে আসলাম কালীযুগের কাছাকাছি। হযরত আলী শেরে কথা বলছেন, মাজাক করেও যদি কেউ মিথ্যা কথা বলে, তো একটা মিথ্যা কথার বদলে একটা কাঁকড়া বিচ্ছা তার নামে তৈরি করে দেওয়া হয়, কবরে অপেক্ষা করছে ওর জন্য। রহস্য করে যদি কেউ মিথ্যা বলে, আমার নবী জীবনে কোনোদিন মাজাক করেও মিথ্যা, যেটা বলেন মিথ্যা, সেই নবীর উম্মত আমরা মিথ্যা ছাড়া কেন বাঁচতে পারি না? লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যুকদের উপর আল্লাহর অভিশাপ। মিথ্যা বলে কামাই করবেন, বরকত হবে না। মিথ্যা বলে ব্যবসা করবেন, বরকত হবে না। মিথ্যা বলে কারবার করবেন, বরকত হবে না। মিথ্যা বলে প্রোগ্রাম করবেন, বরকত হবে না। মিথ্যা বলে টাকা কামাই করবেন, বরকত হবে না। মৌলবীও মিথ্যা বলছে, আর তলবিও মিথ্যা বলছে, কমিটিও মিথ্যা বলছে। হুজুর কালকেরই কথা, একটু বৃষ্টি ফিষ্টি হয়ে গেল জালসাতে, শুনতে পেলাম এলাকাতে প্রচুর কালেকশন করেছে আমাদের নাম দিয়ে 1 মাস ধরে। আর বিদায় দেওয়ার সময় বলছে হুজুর দেখতে পেলেন, বৃষ্টি হয়ে গেল, মানে স্টেজে আমরা চিল্লিয়ে চেঁচিয়ে লোক নেই, তার কি আপনি কালেকশন করবেন? কালেকশন ভালো হলো না হুজুর, তো যা, যাই হোক, আমি তো এমনি কাউরি টাকা দেখিনি, তুমি যা দিলে দাও, না দিলে না দাও। খোদা, এমনও হয়েছে। হ্যাঁ, পীর সাহেবের সঙ্গে নিজের তেল পুড়িয়ে জালসাতে গেছি, কয়েকটা জালসাতে লোক নজরানাই দেয়, এরকমও হয়েছে আমার সাথে। আল্লাহ পাক দেনে চালাচ্ছে। বন্ধুগণ ভাই আমার, কোনদিন পয়সা চেয়ে প্রোগ্রাম করি আমি, নিজের ব্যক্তিগত। বাকি লোকদের কথা আমি বলতে পারবো না। আমার কবরে আপনি যাবেন না, আপনার কবরে আমি যাব। আপনার হিসাব আপনি দিবেন, আমার হিসাব আমি দিব। আমি মনে করি দৌলত বেশি হলে বাঁচা খুব মুশকিল আছে। পয়সা যদি বেশি হয়ে যায় না, যাকাত বের করতেই পারবে। পয়সা থেকে পয়সা বের করা এটা কঠিন ব্যাপার। হ্যাঁ, আমার দৌলত নেই বা, খেয়ে দিয়ে বাচ্চা কাচ্চাকে পড়িয়ে ঘর বাড়ি করে যা 2-4-10 টাকা বাঁচে, আল্লাহর রহমতে বছরের শেষে আমি গনে যাকাত বের করে দিই, এজন্য সারা বছর শান্তিতে থাকি। ইমাম সাহেব যদি যাকাত না দেয়, ওর পিছনে নামাজ হবে না। ইমাম যদি মালিকে নিসাব হয়ে থাকে আর যাকাত না দেয়, ওর পিছনে নামাজ পড়া বেকার। বক্তা যাকাত দেয় না, ওর বক্তব্য বেকার। শাইর যাকাত দেয় না, ওর শাইরি বেকার। কারণ যাকাতটা সুন্নাত মুস্তাহাব না, মালিকে নিসাব হয়ে গেলে ফরজ। যেমনি নামাজ পড়া ফরজ, তেমনি যাকাত দাও। কটা লোক এখানে যাকাত দেন? হাতে দিয়ে দেখান তো আমাকে। গোটা পশ্চিম বাংলার কোনা কোনা ঘুরি আমি, আলহামদুলিল্লাহ। বড় দুঃখ হয়, আফসোস হয়। টাকা কামাই করতে শিখেছে সবাই, যাকাত দিতে জানে। বেটি ছেলেকে সোনার যাকাত দিতে হবে প্রতি বছর, যদি মালিক নিসাব হয়ে থাকে সে। এই মশলাগুলো জেনে নিতে হবে ইমামদের কাছে। ইমাম সাহেব তো নিজেই দেয় না, তার কি বলবে আপনাকে মশলা? প্রত্যেক জুমাতে এগুলো নিয়ে আলোচনা করা দরকার। হ্যাঁ, প্রত্যেক জুমাতে কিসসা কাহিনী না বলে দ্বীন ইসলামের জরুরি মশলা নিয়ে আলোচনা করা দরকার প্রত্যেক ইমামের।
তাহলে না মানুষের উপরে প্রভাব পড়বে। একটা রাত জালসা করলে লক্ষ টাকা খরচ করে আমি বুক ফাটিয়ে চিল্লালাম, বছরের পর ফের জালসা আসবে, মানুষের উপরে কি আশা হয় বলে? আর যদি ডেলি প্রত্যেক জুমাতে ওই কথাগুলো রিপিট হয়, কিন্তু হয় না। অভাব আমাদের চতুর্দিক থেকে বলে আমরা এত কিছু করার পরও কামিয়াব হতে পারছি না। ভাবুন, চলে যাব দুনিয়া ছেড়ে একদিন আমরা সবাই। कवि लिखे फर्श मखमल पे ओ सोने वालों, तुझको कब्रों में सोना पड़ेगा, अपने आमालों का जायजा ले, वरना महशर में रोना पड़ेगा। কতটি লোক নামাজ পড়েন? হাত উঠে দেখান তো ভাই। বাস, কিন্তু সবার উপরে ফরজ কিনা? সাবালক সবার উপরে ফরজ কিনা? তো নামাজ আপনি কেন পড়ছেন না? কেন পড়েন না? फर्श मखमल पे ओ सोने वालों, तुझको कब्रों में सोना पड़ेगा, अपने आमाल का जायजा ले, वरना महशर में रोना पड़ेगा। আল্লাহ পাক হাসরের দিনে জিজ্ঞেস করবে না তোমরা জুলুস করেছিলে কিনা, তোমরা জালসা করেছিলে কিনা, তোমরা মাজার গেছিলে কিনা, তোমরা সিন্নি করেছিলে কিনা, তোমরা ফাতিহা করেছিলে কিনা। আল্লাহ এগুলো প্রশ্ন একবারও করবে না। যেটা প্রশ্ন করা হবে কিয়ামতে সেটা কি? আল্লামা শেখ সাদি লিখেছেন ফারসি ভাষাতে, रोज़े महशर जा गुदास बुआ अव्वले पुरशिश नमाज बुआ কিয়ামতের মাঠে মানুষ যখন নফসি নফসি করবে সর্বপ্রথম যেটা প্রশ্ন হবে সেটা নামাজ সম্পর্কে। যেটা বলেন কি সম্পর্কে? তাহলে আমরা পড়তে হবে কি হবে না? কতটি লোক কাল থেকে পড়বেন? হাত উঠিয়ে দেখান। এতদিন পড়তেন না, কাল থেকে পড়বেন, ধরবেন নামাজ। কাল জুম্মা, হুজুর জুম্মা পড়াবেন এখানে। ভাগ্যবান আপনারা, কাল থেকে নামাজ ধরবেন। হাত উঠিয়ে দেখান। সুবহানাল্লাহ। কয়েকটা হাত উঠেছে, আল্লাহ যেন কবুল করেন। আমার ভাইদের মাদেরকে নামাজি বানান। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বলেছি তিন প্রকারের মানুষের মুখ কাবা শরীফের দিকে থাকে না, মরার পর অন্য দিকে ফিরে যায়। শুনিয়ে দিব ভাই, যারা বলেন শুনিয়ে দিব। এক নম্বর, মদ খায় যারা। আল খামরু ওয়াল মাইসির, কোরআন পাকে নাসে কাতি থেকে প্রমাণ, মদ খাওয়া হারাম, জুয়া খেলা হারাম। বাকি খাইনি গুল, বিড়ি, সিগারেট, এগুলো হচ্ছে আপনার মাকরুহ। আর যেটা নাসে কাতি থেকে সাবিত বা সহিহ হাদিস থেকে প্রমাণ সেটা হলো হারাম। আমাদের পাশে কিছু ভাইরা আছে যিনারা ফট করে বলে দেন বিড়ি খাওয়া হারাম। শুনে হবেন, বলে না? কিন্তু ওদের পাবলিকও বিড়ি খায়। খায় কি খায় না? ওদের পাবলিকও খাইনি খায়, ওদের পাবলিকও জর্দা খায়। তো যদি হারাম হয় তো শুনেলেন মাসলা হাদিসের কথা, ইস্তিহলালুন হারামে কুফরুন জালি। হারাম জিনিসকে কেউ যদি হালাল মনে করে, আমি ছাত্র জীবনে এখানে ছিলাম, ঝুমকা সোনার টলাতে মসজিদে, হ্যাঁ, দুটা লোককে নিয়ে সব ভিডিও করেছিলাম হুজুরের কাছে। যখন জেনে গেল এরা ব্যাপার গড়বড় আছে, হ্যাঁ, তো ফুট করে বলে দেয় যত খাওয়া হারাম। তো হারাম হতে গেলে নাসে কাতি থেকে হাদিস লাগবে, সহি হাদিস লাগবে বা কোরআনের আয়াত লাগবে। কোরআন যেমন বলেছে শুকুর খাওয়া হারাম, হারাম আল খিনজির, আল্লাহ বলেছেন শুকুরের মাংস খাওয়া হারাম। যারা বলেন কি, যারা বলেন কি হারাম না হালাল? শুকুরের মাংস। সুদ খাওয়া হারাম, আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলছেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছে, তেজারত করা হালাল, বিজনেস করা হালাল, আর সুদ খাওয়া
তো কোরআনে ডাইরেক্ট আছে, এই জন্য হারাম, এটাকে বলা হবে হারাম। আর তুমি বলছো বিড়ি খাওয়া হারাম, সিগারেট খাওয়া হারাম, খনি খাওয়া হারাম, গোল ভাষা, আর তোমার পাবলিক সব ভরে আছে ছেলে মেয়ে। আর যদি হারামকে কেউ হালাল জেনে নেয়, তাহলে হাদিসে পাকে আছে ইস্তেহলালুল হারামে কুফরুন জালি, মুসলিম শরীফের হাদিস। কেউ যদি হারামকে হালাল মনে করে নেয়, সাথে সাথে কাফির হয়ে যাবে। মদ খাওয়া হারাম, কিন্তু কেউ যদি মনে করে হালাল, তাহলে কি হবে? সাথে সাথে কাফির হয়ে যাবে, সাথে সাথে কাফির। এজন্য ফতোয়া টাতোয়া দিলে বুঝে সুঝে দিবেন, আচ্ছা আপনার লোক সব জাহান্নামী। হ্যাঁ, তো তিন প্রকারের মানুষের মুখ থাকবে না কাবার দিকে, ধ্যান দিয়ে শুনেন। এক, মদ খায় যারা, এক, মদ খায় যারা। দুই, আলিম উলমার নিন্দা করে যারা। দেখবেন সকালবেলা চায়ের দোকানে কিছু লোক ফজরের নামাজও পড়ে ইমামের পিছনে, আর ছুটে গিয়ে চায়ের দোকানে আরে বাপরে ফাতোয়া ঝাড়বে, মনে হবে সবটি মুক্তির বাপ বসে আছে। ওই জন্য চায়ের দোকানে বসতে নিষেধ। নবী সাহাবীরা বলতেন বাজারে বসো না, আর যদি বসো তাহলে লোককে ভালো কথা বলো, খারাপ কথা থেকে বিরত রাখো, আর নজরটাকে নিচে রাখো, তাহলে বসো। কিন্তু যারা চায়ের দোকানে বসবেন দেখেন সকালবেলা বুড়াটিকে মনে হচ্ছে সবটি মৌলবি আর মুক্তির বাপ বসে আছে, এমন ফাতোয়া ঝাড়ছে। হ্যাঁ, কে কইলে হ্যাঁ হারাম হ্যাঁ, কে কইলে এটা হালাল হ্যাঁ, মানে ওরাই মুক্তির বাপ। মুফতি মৌলবীর দরকার পড়ে না। কোরআন বলছে ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যে ব্যাপারে জানো না, যারা জ্ঞানী ব্যক্তি তাদের কাছ থেকে জেনে নাও, পুছে নাও। এরা পুছাপুছি না, ডাইরেক্ট ফতোয়া মেরে দিছে একদম। আর যে ইমামের পিছনে নামাজ পড়ছে ওই ইমামেরই বিরুদ্ধে কথাও বলছে। তো আমি বললাম তিন প্রকারের মানুষের মুখ কাবার দিকে থাকবে না। এক, মদ খায় যারা, মদ খেতে খেতে মারা গেল, আপনি জানাজা পড়ে কাফন করে দাফন করে আসবেন, সঙ্গে সঙ্গে মুখ ঘুরে যাবে অন্যদিকে মদ খরে। এই জন্য তওবা করেন, তওবা, মদ থেকে বাঁচাই যেন আল্লাহ। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। দুই, আলিম উলমার বিরুদ্ধে চুগলি করে, গীবত করে যারা, নিন্দা করে যারা। কারণ নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিম হচ্ছে নবীর ওয়ারিস। আলিমকে দেখা, নবীকে দেখা। মান জারাল উলামা ফাকান্নামা জারাল আম্বিয়া, যারা আলিমকে দেখলো তারা নবীকেই দেখে নিল। মান সাফাহা আলিমান ফাকাদ সাফাহানি, নবী বলেন যারা আলিমের সঙ্গে মুসাফা করলো তারা আমার সঙ্গে মুসাফা করলো। আরো শুনলেন হাদিস, মান জালাসা ইনদাল আলিমে সাআতাইন আও আকালা মাহু লুকমাতাইন আও মাশা মাহু খুতওয়াতাইন আও সামিয়া মিনহু কালামাতাইন আতাহুল্লাহু তাআলা জান্নাতাইন কুল্লু জান্নাতিন মিথলুদ দুনিয়া মাররাতাইন। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কিসসা কাহিনীও কইতে জানি, আলহামদুলিল্লাহ। হাদিস শুনিয়েছি আপনাকে, নবী বলে যারা আলিমের মাহফিলে 2 ঘন্টা বসলে, যে আপনারা বসলেন মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে বসলেন, উঠলেন না, চুলকা চুলকি না। কিছু লোক আছেন শায়ের ইসলামের নাচ শুনে লাই, যারা মহব্বত নিয়ে 2 ঘন্টা বসলো, আলিমকে ভালোবেসে, ইমামকে ভালোবেসে, বাড়িতে ভালো খাবার হয়েছে দাওয়াত দিয়ে ডেকে খাওয়ালো। খাওয়ান তো আপনারা, যেটা বলেন খাওয়ান না আপনারা? আলিম উলমাকে ভালোবেসে খাওয়ান না আপনারা? কিন্তু কিছু বকিল থাকে, কিলপিন থাকে। আল্লামা আব্দুল মুস্তাফা আজমি সাহেব লিখেছেন যে गांव में एक वकील रहती थी, वकील औरत। हाँ, उस जमाने में मुंशी लोग ज्यादा नमाज पढ़ाते थे, इमाम थे, तो हर घर से खाना आता था, मगर एक घर से खाना नहीं आता था। तो मुंशी जी एक दिन सोच रहे थे, मिसवा कर रहे थे, सोच रहे थे या अल्लाह, सब घर से खाना आता केसरपुर से, इस घर से नहीं आता, वकील औरत है ये। এরকম চিন্তা করছেন, হঠাৎ দেখছেন ওই বাড়ি থেকে তখন মাটির বর্তন চলতো, মাটির তাবাকে করে একটা বাচ্চা এক তাবাক ভর্তি ক্ষীর নিয়ে মসজিদে হাজির। মুন্সিজি আপনার জন্য আমার মা ক্ষীর পাঠিয়েছে। বলে তোর বাড়ি কোনটা রে? তো বলছে সামনেটা। বলছি আল্লাহ, আমি তো এই বাড়ির কথাই চিন্তা করেছিলাম, 12 বছর হয়ে গেল কোনদিন দাওয়াত করেনি, আজকে এক তাবাক ক্ষীর, কি ব্যাপার রে বেটা? তো কইছে হুজুর সাধে কি পাঠিয়েছে, আমার মা ক্ষীর রেনা খালি রেখেছে,
আমার আব্বা এসে কইছে তোর কুত্তা জুঠা খাবে কে? আমার মা কইছে মুন্সিকে জীবনে কোনোদিন কিছু দিইনি, এটা দিয়ে দে। মুন্সিটা রাগ উঠবে উঠবে না? মুন্সিটা তাবাকটা ধরে মারলে আছাড় দিয়ে ভেঙে দেবে। তোর ক্ষীর খাওয়ার খাট্টা মারি রে, কুত্তার জুঠা খিলাবি আমাকে? ভেঙে দিয়েছে রাগে। তো ছেলেটা হাউমাউ করে কাঁদছে, তো মুন্সিজি বলছে কাঁদছিস কেন রে? কইছে হুজুর মুন্সিজি এই জন্য কাঁদছি যে আপনি আমার বর্তনটা মাটির বাসনটা ভেঙে দিলেন, এটা খুব কাজের বাসন ছিল। বলছে কি কাজের রে? তো বলে আমার মা ডেলি বাড়ি ঘর ঝাড় দিয়ে গরুর বকরির যত পায়খানা মুরগির পায়খানা সব এটাতে করেই ফেলত। আরো মুন্সির রাগ উঠে গেছে, উঠবে উঠবে না? চিন্তা করতে পারেন এরকমও লোক দুনিয়াতে ছিল। হ্যাঁ, একটা লোক বলছে যে আলিমকে দেখলে আমার গাও জ্বলে। আমাকে একজন পুছ করছে যে আচ্ছা একটা লোক কইছে যে আলিমকে দেখলে আমার গাও জ্বলে, কারণটা কি? আমি বলছি হুজুর একদম পাক্কা জাহান্নাম। কারণ নবী বলছেন আলিমকে দেখলে নবীকে দেখা হয়। নবী বলছেন আলিমের পাশে বসলে আমার পাশে বসা হয়। আর ওর যদি গা জ্বলে তাহলে বুঝাই নেবেন যে ওর ঠিকানা জাহান্নাম। নবী কি বললেন? যারা আলিমের সভায় 2 ঘন্টা বসলো, আলিমের কাছ থেকে 2টি কথা শুনলো, আলিমের সঙ্গে বসে 2 লোকমা খাবার খেলো, আলিমকে ভালোবেসে তার সাথে 2 কদম হেঁটে গেল, আল্লাহর নবী বলেন ওই লোকগুলাকে আল্লাহ আলিমের ভালোবাসার কারণে 2টি করে জান্নাত দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কুল্লু জান্নাতিন মিথলুদ দুনিয়া মাররাতান। নবী বলছেন এক একটা জান্নাত কত বড় হবে জানো? 2টা পৃথিবীর সমান। আপনারা কত ভাগ্যবান যারা মহব্বত নিয়ে বসে আছেন। আমি একজন বদকার হতে পারি, সিয়াকার হতে পারি, গুনহগার হতে পারি। অনেক ইমাম সাহেব বসে আছেন মসজিদে, অনেক উলামায়ে কেরাম বসে আছেন মসজিদে। তাদের আপনারা জিয়ারত করছেন, তাদের চেহারা আপনারা দেখছেন। নিজের আলিমকে বুঝতে শিখেন। আর সবচাইতে বেশি ভালো কাপড় আলিমকে পড়ান। ও আপনার ইমাম, ওর পায়ের কাছে আপনার মাথা থাকে, ভেবে দেখবেন বাদশার মতো দাম। আমি দেখে আসলাম বোম্বাই, এক একটা ইমামের বেতন হচ্ছে 50,000 75,000। এই গত মাসে তো বোম্বাই ছিলাম 3 দিন, 75,000 পর্যন্ত বেতন দেয় বোম্বাই। আর সালামি মুসাফা নজরানা আলাদা। শুক্রবারের দিন হাফিজ সাহেব বলছে আমার পকেট ভরে যায়, আর রোজার মাসে তো টাকা রাখার জায়গাই পায় না। হ্যাঁ, এত কদর। কিন্তু আফসোস হাইরে আমাদের বাঙাল। আমি বাঙালি না থাকলে আমার কাছে যারা সন্ধ্যাবেলা করে পড়তো বিহারের ছেলে, ওরা বোম্বাইয়ে শিফট হয়ে গেছে তখন থেকে। আর কি যে আমার পোড়া কপাল, আমি চলে আসলাম কাঙ্গাল বাঙালি, যেখানকার সেখানে থেকে গেছে। ওরা এখন বোম্বাইয়ে থাকার পর বোম্বাই ইমাম হয়ে যাওয়া মানে বাদশার মতো দাম। যা দেখে আসলাম। হ্যাঁ, বড় বড় ফ্ল্যাট কিনে নিয়েছে লাখ লাখ টাকা। আমি যার ফ্ল্যাটে গিয়েছিলাম আমাদের ঝাড়খণ্ডের হাফিজ সাহেব, হাফিজ পান্ডুয়াতে ভর্তি হতে পারে, এদিক ওদিক কোন রকম হিপস করার পরে কি করে বোম্বাইয়ে সেটিং ফিটিং হয়ে গেল। সুন্নি দাওয়াত ইসলামীর মার্কাজে থাকে, 75,000 টাকা খালি মান্থলি বেতন পায়। 3টা ও ফ্ল্যাট কিনেছে। ওর ফ্ল্যাটে আমি 3 দিন গিয়ে থেকে আসলাম। যে ফ্ল্যাটটাতে ও থাকে তার দামই হচ্ছে, বলছে যে 1 কোটি টাকা দাম। এটা 1 কোটি টাকা দামের ফ্ল্যাটে থাকে। তাহলে বোম্বাইয়ের মাটিতে থেকে ওরা লাভ, আর আমরা যেখানে ছিলাম ওখানে। যাই হোক, আল্লাহর হুকুম, আল্লাহ যাকে জেহালে রাখে, জেহালে চালায়, সৎ পথে চলতে পারি, এটাই কামনা করা উচিত। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো 3 প্রকারের মানুষের মুখ কাবা শরীফের দিকে থাকবে না। 1 মদখোর, 2 চুগলখোর, আলিমের, খাস করে আলিমের গীবত করনেওয়ালা, 3 যে মহিলা কাউরির মরার পরে সিনা পিটে পিটে কাঁদে। দেখবেন কত মোলা মেয়ে আছে, চুল ছিঁড়ে ছিঁড়ে কাঁদে, মাটি ঠাঠিয়ে ঠাঠিয়ে কাঁদে। মানে স্বামী যতদিন দুনিয়াতে ছিল ওর তো দামই ছিল না, মানই ছিল না। আর এখন মরে গেছে তো ওরে বাপরে, মানুষকে কেঁদে দেখাচ্ছে, বয়ান করে, তুমি আমার মুরগির ডিম খেতে যাই মরা গেলাম, আমি খিলাতে পারবো না। সুর ধরলেছে তো নওহা করা বলে এটাকে নওহা। এই বয়ান করে করে যারা কাঁদবে
নবী বলেছেন তাদের মরার পর মুখ কাবা শরীফের দিকে থাকবে না, অন্যদিকে। এই তিন প্রকারের লোক মনে রাখবেন আপনারা। তাই বলবো ভাই, দুনিয়াতে আমরা বেশি দিন নয়, জীবনটা খুব সংকীর্ণ। কখন দুনিয়া ছেড়ে আমরা চলে যাব, তাই মরণটা যেন ভালো হয় এমন কিছু কাজ করে যান। আজকাল লোক দেখানো কাজটা বেশি হচ্ছে, কথা ঠিক না ভুল? আল্লাহ যদি আপনাকে দৌলত দেয়, আপনি কি করবেন? মসজিদে লাগান। কেউ দোয়া না করুক আপনার জন্য, যত দিন মসজিদ দাঁড়িয়ে থাকবে আপনি কবরে সওয়াব পাবেন। আপনাকে আল্লাহ দৌলত বেশি দিয়েছে, 10 ভাই মিলে পয়সা উঠান, মাদ্রাসাতে লাগান। কেউ দোয়া না করুক আপনার জন্য, আপনি মরে কবরে পড়ে থাকবেন, কিয়ামত পর্যন্ত নেকি পেতে থাকবেন। এগুলা কাজে আমরা নেই, লোক দেখানো কাজে আমরা। দাঁড়িয়ে যান সবাই, সরকার আসছেন। সংক্ষিপ্ত করে বলেছি আপনাদের সামনে, বললে অনেক লম্বা কথা বলা যাবে। যেহেতু কবরস্থান পাশে, জালসাটা কবরস্থানের, তাই আমি আয়াত পড়েছিলাম, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক বলছেন, তোমরা পৃথিবীর যে কোনো জায়গায় থাকো না কেন, আকাশে থাকো, বাতাসে থাকো, পাতালে থাকো, গগনে থাকো, পবনে থাকো, ভুবনে থাকো, 7 সমুদ্রের মাঝখানে থাকো, পাহাড় পর্বতের চূড়ায় চেপে যাও, সুরঙ্গ গুহায় চলে যাও, লোহার শক্ত গম্বুজের ভিতরে ঢুকে যাও, তবুও মরণ তোমাদেরকে খুঁজে বের করেই নিবে। মরণের হাত থেকে তোমরা বাঁচতে পারবে না, মরণ তোমার কাছে পৌঁছিয়ে যাবে। ব্রাদার, এজন্য শায়ের লিখেছে, কবি লিখেছে, আপনারা নিশ্চয় এর পূর্বে শুনে হবেন। বাকি আমার বুলবুলে বাগে রিসালাত মাদ্দাহে খায়রুল আনাম ভাই সাহেব আসাদ ইকবাল সাহেব আসবেন, আপনাদেরকে শোনাবেন। দুটা শের, দুটা ছন্দ শুনিয়ে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিব ইনশাআল্লাহ, কারণ আমি নিজের বক্তব্যের ইতি সমাপ্তি রেখা টানতে চলেছি। কবি লিখছেন, কোয়ে গুল বাকি রহেগা না চমন রহ जाएगा। जोर से बोलो, जोर से। अल्लाहु अकबर कबीरा। हाथ उठा के, कोई गुल बाकी रहेगा ना चमन रह जाएगा, पर रसूलुल्लाह का दीने हसन रह जाएगा। बेशक बेशक, सुभान अल्लाह। हम सफीरों बाग में है, कोई दम के चहे चहे, बुलबुले उड़ जाएगी, सोना चमन रह जाएगा, बुलबुले उड़ जाएगी, सोना चमन रह जाएगा, कोई गुल बाकी रहेगा ना चमन रह जाएगा। और नामे शाह ने जहां मिट जाएंगे लेकिन यहाँ, नामे शाह ने जहां मिट जाएंगे लेकिन यहाँ, हशर तक नामो निशाने पंजतन रह जाएगा, हशर तक नामो निशाने पंजतन रह जाएगा। माशाअल्लाह। ভাইরা আমার, মরণ কাউকে ছাড়েনি, মরণ কাউকে ছাড়বে না। কোন জ্ঞানী, কোন বিজ্ঞানী, কোন পণ্ডিত, কোন মহারিষি, কেউ পৃথিবীর
এই মরণের হাত থেকে বাঁচতে পারেনি, মরণের হাত থেকে কেউ বাঁচতে পারবে না। তাই মরণকে বলে স্মরণ করুন, আখিরাতকে চিন্তা করুন। কবরস্থান পাশে হাজারো লোক শুয়ে খামোশ হয়ে গেছে, জোর চলে না, গলা চলে না, লেকচার চলে না, লেকচার বাজি নেই। এরকম আমি আপনি একদিন খামোশ হয়ে যাব। নেতাগিরি চলবে না, দাদাগিরি চলবে না, বাহাদুরি চলবে না, হ্যাঁ, মাস্তানি চলবে না, শয়তানি চলবে না, ধোঁকাবাজি চলবে না। আর যদি গুনার পাহাড় করে গিয়ে মরে থাকেন, কাঁদতে 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 চোখ দিয়ে জল নয় রক্ত বেরিয়ে যাবে, তবু কিন্তু আমাকে আপনাকে আর দ্বিতীয়বার ছাড়াও হবে না। চেষ্টা করবো যে আল্লাহ ভুল করেছিলাম, দুনিয়াতে বুঝিনি, আলিম ওলামার কথা শুনেও মানিনি, পীর সাহেব বলেছিল তাও আমরা কথা রাখিনি, ভুল করেছি মাওলা, এখন তুমি আমাদেরকে ছেড়ে দাও। দুনিয়াতে গেলে একদিনও নামাজ কাজা করব না, এক ওয়াক্ত নামাজ কাজা করব না, আর জীবনে মিথ্যা বলবো না, আর হারাম খাবো না, কিন্তু আপনাকে আমাকে আর ছাড়া, যেটা বলেন আর ছাড়া, ওই কথাটা চিন্তা করুন। আর লোক দেখানো কাজ কম করুন, এমন কিছু কাজ করুন আল্লাহকে খুশি করার জন্য। আপনি মরে যাবেন, আপনি চলে যাবেন, আপনার জন্য সেটা সাদকায়ে জারিয়া হয়ে থেকে যাবে। আপনার ছেলে মেয়ে দোয়া করুক আর না করুক, কিয়ামত পর্যন্ত আপনি সওয়াব পেতে থাকবেন। নিজের হালাল পাক কামাই থেকে এইরকম কিছু জায়গাতে পয়সাগুলোকে লাগিয়ে যাওয়ার চেষ্টা করেন। নবী আমার বলেছেন, এজা মাতাল ইনসানু ইনকাতান হু আমলুহু, মানুষ যখন মরে যায় তার আমল বন্ধ হয়ে যায়। ফ্যাটফ্যাটিও চলবে না, ক্যাটক্যাটিও চলবে না, আল্লাহুও করতে পারবেন না, তাসবিহও করা চলবে না, জিকিরও করতে পারবেন না, ফিকিরও করতে পারবেন না। ইনকাতান হু আমলুহু, মানুষ মরে গেলে আমল বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাস, তবে তিনটি জিনিসের কথা আল্লাহ বলেছেন। আল্লাহর নবী বলেন, এক নম্বরে সাদকায়ে জারিয়া, দ্বিতীয় নবী বলছেন ইলমিন ইয়ানতাফিউ বিহি আও ইলমিন ইয়ানতাফিউ বিহি, দ্বিতীয় নবী বলেছেন ইলমে দ্বীনের কথা, হয় নিজে আলিম হও বা কাউকে আলিম বানিয়ে দাও, কাউকে আলিম বানিয়ে যাও, কাউকে আলিম হওয়ার তুমি জারিয়া বনে যাও। বলুন সুবহানাল্লাহ। এই দুটো কাজ তোমার কিয়ামতের মাঠ পর্যন্ত তোমার কাজে লাগবে। তিন, নবী বলছেন আও ওয়ালাদিন সালেহ ইয়াদউ লাহু, বা নেক সন্তান ছেড়ে যাও তোমার মরার পরে, মুলবি ভাড়া না করে নিজেই যেন সে শুদ্ধভাবে কোরআন পড়ে তোমার ফাতিহা পড়তে পারে। কবরস্থানে গিয়ে দাঁড়িয়ে কিচ্ছু না জানলে উচ্চারণ করে শুদ্ধভাবে যদি সূরা ফাতিহাটা পড়ে আল্লাহর দরবারে দোয়া করে, নবী বলেন ছেলের দোয়াতে আল্লাহ বাপ মায়ের 40 দিনের আযাব বন্ধ করে দেয়। পেরেছি আমি আপনি এরকম ছেলে তৈরি করতে? মাস্তান আর আস্তান গুন্ডা তো তৈরি করেছেন খুব, হিরো কাটিং আর মুরগা কাটিং চুলওয়ালা ছেলে তৈরি করেছেন খুব, ছিড়া প্যান্ট পরে ঘুরে বেড়ায় মাস্তান, হাতে বালা গলাতে মালা। আপনার ছেলে যার কি হবে জ্বালা, একবারে দেখা যায় না। মোটর সাইকেলের কান মরছে এমন করে, রোজ মরছে উল্টা উল্টা রাস্তাতে, রোজ মুখ ফেটে কপাল ফেটে মরছে মোটর সাইকেল চালানোর জোরে, তারপরে এমন করে ছাড়ে বসে সবটি ধোঁয়া একবারে বের করে মাস্তান। এই তৈরি করতে পেরেছি আমরা, একটা পারলাম না দিনদার তৈরি করতে। পরের আশরা না করে, মুলবির ভরসা না করে নিজের ছেলে মেয়েকে এমন করে যান আপনার মরার পরে মেয়েরা ঘরের মধ্যে বসে সূরা ফাতিহা পড়ে বাপের জন্য দোয়া করতে পারবে, 4 কুল পড়ে দোয়া করতে পারবে, সূরা ইয়াসিন পড়ে দোয়া করতে পারবে। নবী গ্যারান্টি দিয়েছে হাদিসে। এই তিনটা আমল যারা করতে পারবে, এক সাদকায়ে জারিয়া, দুই ইলমে দ্বীনের পিছনে খরচা করা বা নিজে আলিম হওয়া, কাউকে আলিম বানিয়ে দেওয়া, তিন নিজের নেক সন্তান তৈরি করা, তারা মরে গিয়ে কবরে পড়ে থাকবে তবুও শান্তিতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই কাজের জন্য আমাদের বুজুর্গানে দিন, আমার আকা সরকার তাজুল আউলিয়া, ছাত্র জীবনে শুনেছিলাম, মাঝে মাঝে মনে পড়ে শায়ের আজমাল সুলতানপুরি, তখন এগুলো শায়েরের জন্ম হয়। আজমাল সুলতানপুরি ইউপিতে ছাত্র জীবনে একবার শের পড়তে পড়তে তখনই বুঝেছিলাম, উনি বলছিলেন মুঝে জানোগে মেরে মর জানে কে বাদ, মুঝে পহচানোগে মেরে মর জানে কে বাদ। তাজুল আউলিয়া কি এখন বুঝতে পারেন না মানুষ, এখনো বুঝতে পারেন। আমি বলবো এখনো পশ্চিমবাংলার মানুষ বুঝতে পারেন তাজুল আউলিয়া কি। তাজুল আউলিয়া আমাদের জন্য করছে
করছেন কি, তাজুল আউলিয়া আমাদেরকে দিতে চাইছেন কি, এখনো মানুষ সবাই বুঝতে পারেনি। যদি বুঝতে পারতো সবকিছুকে কুরবান করে দিত তাজুল আউলিয়ার কদমে। কারণ একটাই পীর আমার জীবনে আমি আপনি দেখতে পাবো, দেখছি, যিনি নিজের জন্য আজ পর্যন্ত কেউ বলতে পারবে না আমার পীর কাউকে বলেছে আমাকে 10 টাকা দেও। বলেন আছে কেউ প্রমাণ দিতে পারবে? কোন জালসা করে কোথাও হুজুর বলেছেন हमको इतना नजराना दो? মেলা দেখবেন আপনি বক্তার পীর ঘুরে বেড়াচ্ছে বাজারে। আমার পীরের কথা আমি বলছি বুক ফুলিয়ে। আমি আজ 25 বছর ধরে ওনার সোহবতে থাকি, কেউ বলতে পারবে না 1 টাকাও নজরানা দিতে দেখেছি হুজুরকে। 1 টাকা। দার্জিলিং ডিস্ট্রিক্ট একটা বুড়া এসে সামনে দাঁড়িয়ে গেছে, হাত লম্বা করে, গাড়ি দাঁড়িয়ে। হুজুর বলছেন রুক যাও রুক যাও, এ দেখো বুড়া আদমি क्या कहना चाहता है। 1 টাকা এসে হুজুরকে নজরানা দিল তো হুজুর কি বলছেন জানেন? बाबू बहुत मोहब्बत से गरीब आदमी खुलूस से हमको 1 रुपया दिया है। जानते हो किसी का 1 लाख रुपया से भी हमको इसका एक रुपया अच्छा लगता है। बंधु অনেক খুঁজে দেখবেন। সরকার তাজুল আউলিয়াকে একবার চিন্তা করবেন। হুজুর তাজুল আউলিয়া পান্ডুয়া শরীফ থেকে শুরু করে পিরানা পীর, আজমির, মালদা, চাঁচল, দিনাজপুরে এই মাত্র 25 বছরের মধ্যে দ্বীনের কাজ যেটা করেছেন ভারতবর্ষে 100 বছরে কেউ করেনি। আর এই কাজটা কার জন্য করেছেন? নিজের ব্যক্তিগত লাভের জন্য। এত দিন রাত এক করে পান্ডুয়া মিশন 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 মিশন, পিরানা পীর মাদ্রাসা, স্কুল, কলেজ ইত্যাদি ইত্যাদি। ওনার লাভটা কি? খোদার কসম করে বলছি, আপনাদের দেওয়া মিশনের পয়সায় আমার পীর 1 গ্লাস পানি, একটা চা পর্যন্ত খায়নি হারাম বাড়াবো। উনি কি দিয়েছেন, কি করেছেন যদি দেখতে হয়, কছোছা শরীফ চলেন। কছোছা শরীফের মাটিতে, দরগা শরীফের পাশে আলা হযরত আশরাফি নামে যে খানকাটা তৈরি হয়েছে উনার বাপ দাদার জায়গার উপরে, হুজুরের ব্যক্তিগত পৈতৃক সম্পত্তির উপরে 4 তলা বিল্ডিং নিজেরা তৈরি করে, তখন মিশন প্রথম মনে হচ্ছিল যে সাকসেস হবে না। হুজুর জান লাগিয়ে দিয়েছিলেন, জীবন লাগিয়ে দিয়েছিলেন। বাড়ির সবার সঙ্গে পরামর্শ করলেন, বাপের স্বপ্নকে বাস্তব রূপে বাস্তবায়িত করতে হবে। মাকদুম মিশনকে আমাকে হুজুরের স্বপ্নটা যেটা ছিল পূরণ করতেই হবে। বাংলার মানুষকে কিছু দিয়ে যেতে চেয়েছিলেন আশরাফুল আউলিয়া। আমার কাঁধে রেখে গেছে, বাড়ির সবার সঙ্গে পরামর্শ করে নিজের বাপ দাদার পৈতৃক সম্পত্তি কোটি কোটি টাকা যার বর্তমানে দাম, সে সম্পূর্ণ জায়গা, সম্পূর্ণ 4 তলা বিল্ডিংকে হুজুর সর্বপ্রথম দান করেছেন পান্ডুয়া মিশনে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই তো নিয়ে যায়, নিজের বাড়ি থেকে দিয়েছেন একমাত্র তাজুল আউলিয়া তার নাম। এজন্য বললাম, ওই আজমাল সুলতানপুরীর কথাটা মনে পড়ে, মুঝে জানোগে মেরে মর জানে কে বাদ, মুঝে পহচানোগে মেরে চলে জানে কে বাদ। তাজুল আউলিয়া কি দিলেন আর আমরা কি পেলাম, যেদিন থাকবেন আর সেদিন কাঁদবেন আর বুঝবেন। এখনো সজাগ হন, নিজের হালাল কামাইকে সেই দিকে লাগান যেদিকে আমার আপনার পীর দিন রাত এক করে দিয়েছে। আপনাদের সামনে আমার বেশি বলার প্রয়োজন নেই। মাত্র 25 বছরে আশরাফুল আউলিয়ার স্বপ্নকে বাস্তব রূপে বাস্তবায়িত করতে পান্ডুয়া শরীফ থেকে পিরানা পীর, আজমির থেকে শুরু করে সুবহানাল্লাহ দিনাজপুর যতগুলা কাজ করেছেন আশা করছি আপনারা সবাই জানেন। 50 বিঘা জায়গা কিনা হয়েছে পান্ডুয়া মিশনের নামে পিরানা পীরে। হুজুর চাইলে নিজের নামে রেজিস্ট্রি করতে পারতেন, কে বাধা দিত? কিন্তু না, কওমের পয়সা, জাতির পয়সা, আপনার আমার ফিতরা যাকাতের পয়সা। আওলাদে নবীর জন্য যাকাত ফিতরা এমনিতেই হারাম। আমরা বুখারী শরীফের হাদিসে পড়েছি, যাকাতের একটা খেজুর কেউ নিয়েছে নবীর সামনে দিয়েছে, হযরত ইমাম হাসান ছোট্ট ছেলে, ছোট্ট বাচ্চা খেজুরের ওই খেজুরটাকে নিয়ে মুখে ভরে দিয়েছে। তা আমার নবী ছোট্ট বাচ্চা হিসাবেও খেতে দেননি, মুখে আঙ্গুল ভরে নবী বলেছেন কাক কাক কাক, फेंक दो फेंक दो, ये जाकात का माल है, ये बैतुल माल है, ये हमारे लिए हराम है। बोलो सुभान अल्लाह। तो नबी শিখিয়েছেন, নবীর আওলাদ বসে আছেন। আমি আপনাকে নিজের জীবনের ঘটনা বলি। তখন আমি পান্ডুয়া মিশনে হুজুরের নির্দেশে পান্ডুয়াতে থাকতাম, 3 বছর থেকেছি। পান্ডুয়া মিশন তখন একদম শুরু, আমাদেরকে দিয়ে স্টার্ট হয়েছিল। তো ফাঁকা ছিল মাঠ, আমরা লাগিয়েছিলাম শাক। শাক খেতাম আমরা মিশনে তৈরি করে।
হুজুর শাক খেতে পছন্দ করেন। পান্ডুয়া মিশনের সামনে একটা বাড়িতে দাওয়াত ছিল, আমরা শাক তৈরি করে হুজুরের জন্য এক বাটি নিয়ে গেছি। হুজুর দেখার পরে বলছেন, বেটা ये कहाँ का है? আমরা বললাম, হুজুর মিশনে আমরা শাক বুনেছিলাম, ওই শাক থেকেই তুলে এনেছি। হুজুর বলছেন, মেরে লিয়ে খানা জায়েজ नहीं है। সুবহানাল্লাহ বলবেন না? আমি আপনি তো যা পাই খেয়ে নি। হ্যাঁ, মসজিদের পেঁপে পেকেছে, ক্যাশিয়ার আর সেক্রেটারি বসে বসে আরামসে খাচ্ছে। আপনি একবারও ভেবে দেখেছেন মসজিদের পেঁপে আপনার জন্য খাওয়া চলবে না? খেলে আপনাকে কিনে খেতে হবে। জি, মসজিদের পয়সাতে আপনি চা খাচ্ছেন, মসজিদের পয়সা দিয়ে আপনি পান খাচ্ছেন, আপনাকে হিসাব দিতে হবে। হ্যাঁ দোস্ত বন্ধুগণ ভাই আমার, পীর সাহেবকে শাক খাওয়াতে আমরা পারিনি, কারণ মিশনের জমিতে বোনা হয়েছিল। তাহলে এতটা পরহেজ যিনি করেন তার নাম হচ্ছে তাজুল আউলিয়া। বেরাদার বন্ধুগণ ভাই আমার, আগে আমি কথা বলাতে চাই না। হুজুর যেটা পাবলিক স্কুল খুলেছেন, সিবিএসসি বোর্ডের স্কুল, আইনাই হিন্দ পাবলিক স্কুল, পিরানা পীরে চলছে কি চলে না আপনারা দেখেছেন তো? প্রায় 50-60 জন বাচ্চা আছে। আমরাও চেষ্টা চালাচ্ছি, আপনারাও চেষ্টা করেন, নিজের নাতি পোতাকে ওখানে দেন, অন্য কোন স্কুলে দিয়েন না। কারণ আপনার অন্য জায়গা থেকে ছেলে পড়ে মাস্টার হয়ে ডাক্তার হয়ে আসবে, তো সুন্নি থাকবে কিনা প্রথম এরই গ্যারান্টি নেই। দুই, আপনার সেই ছেলে কোনোদিন ইমামতি করতে পারবে না, কোনোদিন আপনার জানাজা পড়তে পারবে না। আমার হুজুর চাইছেন যে এই স্কুলে যারা পড়বে, সেই বাচ্চারা এখান থেকে পড়ার পর যখন ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার হবে, তার আগেই আমি আমার স্কুলে বাচ্চাদেরকে এমন শুদ্ধ করে কোরআন পড়িয়ে দিব এবং ইসলামিক এতটা জ্ঞান দিয়ে দিব, ওর বাপ মারা গেলে জানাজাও পড়তে পারবে, ইমাম না থাকলে সে খুতবা দিয়ে জুম্মাও পড়াতে পারবে। তাহলে হুজুরের চিন্তাধারাটা ভালো না খারাপ? যেটা বলেন ভালো না খারাপ? বাংলা মিডিয়াম চলছে পান্ডুয়া মিশনে, 10,000 ছাত্র এখন হাফিজ আর মৌলবি আর মুফতি দিয়ে 1000 ছাত্র। গোটা পশ্চিম বাংলায় কোথাও নেই, আসাম, উড়িষ্যা, বিহারে কোথাও নেই, ইউপিতে আছে। মাকদুম মিশনে এত দূর পৌঁছে গেছে আপনাদের সহযোগিতাতে। বেরাদার বন্ধুগণ ভাই, সাদকায়ে জারিয়ার সবচাইতে টপ একটা সুন্দর রাস্তা আমাদেরকে তাজুল আউলিয়া দিয়েছেন। घर में एक मिट्टी का चुक्का रख दो, बैंग रख दो, पंडुआ मिशन के नाम से एक चुक्का रख दो। अल्लाह जब जब तुमको दे उसमें जाकात, फितरा, उशुर सबका पैसा डालो। এই পয়সা যাচ্ছে মিশনে, দোয়া হচ্ছে, ফাতিহা হচ্ছে। প্রতিদিন বাচ্চারা মাজারে আমাদের জন্য গিয়ে দোয়া করছে, হুজুরের নির্দেশ। প্রতিদিন সালাত ও সালামের পর ফাতিহা হচ্ছে। একটা লোক যদি মরে যায় তার জন্য ডেইলি দোয়া হচ্ছে, বলুন সুবহানাল্লাহ। এমন একটা সাদকায়ে জারিয়া ভাই, এগুলো কাজ করেন যে আপনার মরার পরেও চলতে থাকবে, সওয়াব আপনি পেতে থাকবেন। তাই মা বোন ভাই বন্ধুগণ সবাইকে বলবো, যে যেখান থেকে এসেছেন, মাকদুম মিশনের জন্য একটা ডাব্বা দেওয়া হয়, এটা সাধারণ ডাব্বা মনে করবেন না। এটা উরুসের জন্য নয়, এটা কোনো মাজারের জন্য নয়, এটা কোনো দরবারের জন্য নয়। এটা আমার আপনার মতো গরিব ছেলেদেরকে মানুষের মতো মানুষ করার জন্য হুজুর দিয়েছেন। আর এই পয়সা দিয়ে তাদেরকে খাওয়িয়ে বড় করা হচ্ছে, আলিম, মুফতি, মুহাদ্দিস হচ্ছে, হাফিজ হচ্ছে, কারি হচ্ছে। আপনি মরে চলে যাবেন, কিয়ামত পর্যন্ত মিশন চলতে থাকবে, সওয়াব আপনার জারি থাকবে, বলুন সুবহানাল্লাহ। আলতু ফালতু পয়সা খরচা না করে ভালো কাজে লাগান, এটাই আমি বলতে চাইছিলাম। সাদকায়ে জারিয়া আল্লাহ যখন আপনাকে দিয়েছে, আপনি বেশি বেশি করে মাকদুম মিশনকে দেন, আপনার মসজিদে দেন। তবে মসজিদে যাকাত ফিতরা দিবেন না, হালাল পয়সা যেটা সেটা মসজিদে লাগাবেন। মসজিদে ফ্যান লাগান, মসজিদে এসি লাগান, মসজিদে মার্বেল লাগান, মসজিদে আরো কিছু লাগান, এটাও আপনার জন্য সাদকায়ে জারিয়া হবে। তবে যেহেতু শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, আর এই শিক্ষার কথা বলতে গিয়ে আমার নবী গুরুত্ব দিয়ে বলেছেন, উতুলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসিন। শিক্ষা অর্জন করতে গিয়ে চীন যেতে হলো, তোমরা যাও। আজকে চীন যাওয়ার দরকার নেই, তখন শিক্ষা প্রতিষ্ঠান ছিল না বলে আমার নবী বলেছিলেন, শিক্ষা পেতে গিয়ে যদি চীন যেতে হয় তোমরা যাও। আজকে নবীর আওলাদ আমাদের কাছে, আমাদের মাঝে পিরানা পীর পান্ডুয়াতে যে শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে, আপনি বাংলা মিডিয়াম ছেলেকে পড়াবেন, পান্ডুয়া পাঠিয়ে দেন। আপনি আরবি মিডিয়াম পড়াবেন, পান্ডুয়া পাঠিয়ে দেন। আপনি হিফজে পড়াবেন, পিরানা পীরে পাঠিয়ে দেন। আপনি ইংলিশ মিডিয়ামের ছেলেকে, নাতিকে, পোতাকে পড়াবেন, 1 ক্লাস থেকে ভর্তি নেওয়া হচ্ছে। এই আপনার নভেম্বরের পরে পরে ভর্তি চালু হয়ে যাবে। আবার আপনার পিরানা পীরে যোগাযোগ করেন প্রিন্সিপালের সাথে, আপনার ছেলেকে ওখানে রেখে আসেন, হয় ওখানে থাকবে, না হয় বেশি ছেলে হলে এলাকাতে গাড়ি আসবে, আপনাদের বাড়ি থেকে বাচ্চা নিয়ে যাওয়া হবে, নিয়ে আসা হবে। এখনো কালিয়াচক থেকে কিছু ছেলেরা যাচ্ছে আসছে, যারা হোস্টেলে থাকে না।
সব রকম ফ্যাসিলিটি সুবিধা হুজুর দিতে চাইছেন, সব রকম করে আমার আপনার বাড়িতে বিদ্যার শিক্ষার আলো জ্বালতে চাইছেন। এই জন্য দিন রাতকে উনি এক করে দিয়েছেন, নিজের বাপ দাদার দৌলতকে প্রপার্টিকে পর্যন্ত লাগিয়ে দিয়েছেন, দিয়ে মিশন কাজ কামিয়াব করছেন। এই জন্য আল্লাহর রহমতে হুজুর যেটা ভাবছেন আল্লাহ সেই স্বপ্নটাকে পূরণ করছে, কারণ ওনার নিয়াত খুলুস এত পরিষ্কার পবিত্র পাক, যেটা আমরা খুব কাছে থেকে দেখেছি। এই জন্য সরকার যেটাই বলেন আল্লাহ পাক সেটাই কবুল করে নেয়। আমি বলবো ভাই, আপনারা কি চান সেই মিশনের সঙ্গে জড়িয়ে থাকতে? যদি জড়িয়ে থাকতে পারেন, তাহলে আমার হুজুর এমন একটা সিস্টেম দিয়েছে, আমরা যদি ধরে রাখতে পারি ইনশাআল্লাহ কিয়ামতের মাঠেও আমরা হাসতে হাসতে পার হব হুজুরদের সাদকাতে। আপনারা হাত উঠিয়ে বলুন তো, রাজি আছেন কি মিশনের সঙ্গে জড়িয়ে থাকতে? যারা বলুন রাজি আছেন মিশনের সঙ্গে জড়িয়ে থাকতে। তাহলে শুনুন, এই 50 বিঘা যে জায়গাটা কিনা হয়েছে, হুজুর চাইছেন স্কুল যখন ভরে যাবে, আমি বাচ্চাদের থাকার জন্য হোস্টেল বানাতে থাকবো, তোমরা স্কুল ভরে দাও, আমি হোস্টেল বানিয়ে ভরে দিব। কোটি কোটি টাকার এখনো প্রয়োজন আছে ভাই, কারণ পান্ডুয়া মিশনে আপনারা বাৎসরিক জলসাতে গিয়ে দেখবেন 1 লাখ টাকা দেয় খুব মুশকিলে কয়েকটা লোক। হয়তো এটা ইউপি নয়, বিহার নয়, ঝাড়খণ্ড নয়, মুম্বাই নয়, যে লক্ষ লক্ষ টাকা দেনেওয়ালা সেট বসে আছে। আপনাদের মতো গরিব লোকের পয়সাতে আল্লাহ এত বরকত দিয়েছে যে হুজুর 50 বিঘা জায়গা কিনেছেন পিরানা পীরে মাকদুম মিশনের জন্য, নিজের জন্য নয়। কয়েক কোটি টাকা খরচ করে স্কুলটা বানিয়েছেন, আইনা হিন্দ পাবলিক স্কুল, মাকদুম মিশনের জন্য, নিজের জন্য নয়। হারাম বরাবর ওখান থেকে পীর সাহেবের 1 টাকাও লাভ নেই, ফায়দা নেই। বেরাদার মালদা ডিস্ট্রিক্টের শহরের বুকে আপনি যাবেন, কোচিং সেন্টার তৈরি হয়েছে হায়দারপুরে, 2.5 কাঠা জমির উপরে 6 তলা বিল্ডিং তৈরি হয়েছে। কোচিং সেন্টার, আপনার বাচ্চারা কোচিং নিবে, সেখানে গিয়ে একদিন ভবিষ্যতে কয়েক কোটি টাকা খরচ করে মাকদুম মিশনের জন্য, আমার আপনার ছেলে মেয়েদের জন্য, আমাদের জন্য নয়। তাই আমি বলবো ভাই, হুজুরের কাজটা যদি ভালো হয়ে থাকে, আমার মা বোন বন্ধুগণ যারা এসেছেন আজকের এই পবিত্র সভাতে, শুয়ে আছে আপনাদের অনেক কেউ কবরবাসী, তারা দোয়া চাইছে আপনাদের হাতে, আমরা দোয়া করব আমার সরকারের সাথে। আপনারা ছুটে আসুন তো, কে কি দিয়ে আজকের রাত্রে মিশনকে সাপোর্ট করতে পারেন? হুজুর যেটার জন্য দিন রাত এক করে গোটা